বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের আসন্ন WBCS পরীক্ষায় যে 25টি কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার প্রস্তুতি ঝালাইয়ের জন্য 100টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির। যদিও এই চ্যানেলে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাই না, তার জন্য আমার আলাদা চ্যানেল দাস ক্যাপিটাল আছে। তবুও মনে হলো যারা WBCS পরীক্ষা দেবে তাদের যদি কিছুটা হেল্প করা যায়। প্রশ্নগুলো মূলত জুলাই 2018 থেকে কাল পর্যন্ত ঘটনা থেকে সংগৃহীত। আজ প্রথম পর্ব। যদি পজিটিভ ফিডব্যাক পাই তবে দ্বিতীয় পর্ব তাড়াতাড়ি তৈরি করব, যাতে করে 2018 গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কভার করতে পারি। প্রশ্নগুলো বাংলায় লিখতে পারিনি, আশা করি সবাই বুঝতে পারবে। PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, Which national park has become the largest habitat of the endangered estuarine crocodiles in India with a record number of 101 nesting sites? এর উত্তর হলো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, Who was elected as the new president of Mexico? মেক্সিকোর প্রেসিডেন্টের নাম কি? অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। নামগুলো একটু মনে রেখো। 3 নম্বর প্রশ্ন, Which credit card issuer announced the launch of ELA, that is Electronic Live Assistant, a virtual assistance for customer support and service? ELA এই কার্ডটা কে নিয়ে এসেছে? এর উত্তর হলো SBI কার্ড। পরের প্রশ্ন, Who became the first serving Indian Army officer and the only general in the world to have completed Ironman competition held in Austria? অস্ট্রিয়ায় আয়োজিত আয়রনম্যান প্রতিযোগিতায় ইন্ডিয়ান আর্মির কোন অফিসার অংশগ্রহণ করেছিল এবং প্রতিযোগিতায় জিতেছেন? উত্তর হলো মেজর জেনারেল VD ডোগরা। 5 নম্বর প্রশ্ন, The world's first all-digital museum, Mori Building Digital Art Museum, is located in? Mori Building Digital Art Museum কোথায় অবস্থিত? এর উত্তর হলো টোকিও। পরের প্রশ্ন, Which High Court declared the entire animal kingdom, including birds and aquatic animals, as a legal entity having rights of a living person? লিভিং পার্সনরা যেরকম অধিকার পায় সেরকম পাখি এবং জলজ প্রাণীরাও একই অধিকার পাবে। এটা কোন হাইকোর্ট ডিক্লেয়ার করেছে? এর উত্তর হলো উত্তরাখণ্ড। 7 নম্বর প্রশ্ন দেখো, Who became the first Japanese to win a tennis Grand Slam title by winning the women's single final of the US Open on 8 September 2018? প্রথম জাপানি মহিলা যিনি US ওপেন 2018 জিতেছেন? এর উত্তর হলো নাওমি ওসাকা। পরের প্রশ্ন, Who is the author of Kasi, Secret of the Black Temples? Secret of the Black Temples এই বইয়ের লেখকের নাম কি? এর উত্তর হলো বিনীত বাজপেয়ী। পরের প্রশ্ন, এটাও বই সংক্রান্ত। Who is the author of the book The Rule Breakers? The Rule Breakers এই বইয়ের লেখক কে? উত্তর প্রীতি সেনয়। দশ নম্বর প্রশ্ন দেখো, Which city will host the 19th edition of Asian Games in 2022? 2022 সালে এশিয়ান গেমস কোথায় হবে? এর উত্তর হলো হাংঝাউ, চায়না। 11 নম্বর প্রশ্ন দেখো, President of India passed an ordinance regarding triple talaq. President has power to pass an ordinance under which article? কোন আর্টিকেল বলে ভারতীয় যে প্রেসিডেন্ট আছেন তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন? এর উত্তর হলো আর্টিকেল 123। 12 নম্বর প্রশ্ন,
The Supreme Court of India has constituted a committee to look into the jail reforms, which will be headed by jail reforms committee head কে? এর উত্তর অমিতাভ রয়। পরের প্রশ্ন, ডাম্বুলা ওয়্যার হাউস হুইচ ইজ ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? ডাম্বুলা ওয়্যার হাউসটা কোথায় অবস্থিত? এর উত্তর শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, ইন্ডিয়া ইজ গোয়িং টু অর্গানাইজ গান্ধী মার্চ ইন হুইচ কান্ট্রি? কোন দেশেতে ভারত গান্ধী মার্চ এটি অর্গানাইজ করেছে? এর উত্তর হলো নেদারল্যান্ডস। প্রশ্ন নম্বর 15, হুইচ মুভি হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য ইন্ডিয়াস অফিসিয়াল এন্ট্রি টু অস্কার 2019? 2019 সালে অস্কারের জন্য ভারত থেকে কোন ছবি বিবেচিত হয়েছে? এর উত্তর ভিলেজ রকস্টার। পরের প্রশ্ন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগরেটেড দ্য ফার্স্ট এভার এয়ারপোর্ট অফ দি স্টেট অন সেপ্টেম্বর 24, 2018। 2018 সালে 24শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে প্রথম এয়ারপোর্ট চালু করলেন। এটি হলো সিকিম। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য আনএন্ডিং গেম? আনএন্ডিং গেম এর লেখক কে? এর উত্তর হলো বিক্রম সুদ। পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট ইন্ডিয়াস ফার্স্ট ব্লকচেন ডিস্ট্রিক্ট উইল বি লঞ্চড? ভারতবর্ষে কোথায় ব্লকচেন ডিস্ট্রিক্ট, প্রথম ব্লকচেন ডিস্ট্রিক্ট স্থাপিত হচ্ছে? সেটা হচ্ছে তেলেঙ্গানা। প্রশ্ন নম্বর 19, হুইচ কান্ট্রি হ্যাজ ওন উইমেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2018? 2018 সালে মহিলাদের হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জেতে? এর উত্তর নেদারল্যান্ড। প্রশ্ন নম্বর 20, হুইচ ইন্ডিয়ান স্পোর্টস পারসন has become the first bowler in women's cricket to pick 300 international wickets? 300 উইকেট পেয়েছে কোন মহিলা ক্রিকেটে? এর উত্তর হলো ঝুলন গোস্বামী। 21 নম্বর প্রশ্ন দেখো, হু ওন গোল্ড মেডেল ইন জ্যাভলিন থ্রো ইন এশিয়ান গেমস 2018? 2018 সালে এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রোয়ে গোল্ড মেডেল কে পেয়েছেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে ভালো করে করো। এর উত্তর হলো নীরাজ চোপড়া। পরের প্রশ্ন, রিকাকো ইকি ওয়াজ নেমড দ্য ইন্দোনেশিয়া এশিয়ান গেমস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। সি হেলস ফ্রম হুইচ কান্ট্রি? রিকাকো ইকি এশিয়ান গেমসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে বিবেচিত হয়েছেন, তিনি কোন দেশের? এর উত্তর হলো জাপান। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মুভিং অন মুভিং ফরওয়ার্ড আ ইয়ার ইন অফিস? এই বইটার লেখককে? এর উত্তর ভেঙ্কাইয়া নাইডু। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড টু লঞ্চ মার্স মিশন হোপ বাই 2020? 2020 মধ্যে মার্সে যে মিশন হোপ এই নাম দেওয়া হয়েছে, এটি কোন দেশ করতে চলেছে? এর উত্তর হলো ইউএই। পরের প্রশ্ন, হুইচ অ্যাক্ট্রেস ওন মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড? মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড কোন অ্যাক্ট্রেস পেয়েছেন, কোন অভিনেত্রী? এর উত্তর হলো ঐশ্বরিয়া রায়। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য টুয়াইস বর্ন লাইফ অ্যান্ড ডেথ অন দ্য গ্যাঞ্জেস? এই বইগুলোকে আলাদা করে নোট করে লিখো, একটা প্রশ্ন তো এখান থেকে অবশ্যই থাকবে। এর উত্তর হলো আতিশ তাসির। পরের প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চড সৌর জলনিধি স্কিম? কোন রাজ্য সরকার সৌর জলনিধি প্রকল্প এটি চালু করেছেন? এর উত্তর হলো ওড়িশা। প্রশ্ন নম্বর 28, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস মাইক্রোপ্রসেসর? ভারতে তৈরি মাইক্রোপ্রসেসরের নামটা কি? সেটা হচ্ছে শক্তি।
পরের প্রশ্ন, ওয়ার্ল্ডস লার্জেস্ট মোবাইল ফ্যাক্টরি অফ স্যামসাং ইজ লোকেটেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া? ভারতের কোন শহরে স্যামসাং কোম্পানির ভারতবর্ষে কোন শহরে পৃথিবীর সবচেয়ে বড় স্যামসাং মোবাইল ফ্যাক্টরি আছে? এর উত্তর হলো নয়ডা। পরের প্রশ্ন, হু হ্যাজ রিটেন দ্য বুক উইনিং লাইক সৌরভ, থিঙ্ক অ্যান্ড সাকসিড লাইক গাঙ্গুলি? এই যে বইটার নাম এখানে বলা হয়েছে তার লেখককে? এর উত্তর হলো অভিরূপ ভট্টাচার্য। 31 নম্বর প্রশ্ন দেখো, BSNL or Bharat Sanchar Nigam Limited launched India's first internet telephony service. What is the name of the service? BSNL ইন্টারনেট টেলিফোনি সার্ভিস চালু করেছে, তার নামটা কি? এর উত্তর হলো উইংস। প্রশ্ন নম্বর 32, নীতি আয়োগ has proposed 15-point action plan named DAS for combating air pollution in 10 most polluted cities in India. নীতি আয়োগ 15-point অ্যাকশন প্ল্যান, যেটার নাম তোমাকে বলতে হবে, ভারতবর্ষে যে 10টি সবচেয়ে পলিউটেড সিটি আছে সেখানে এই অ্যাকশন প্ল্যানটা নেওয়া হবে। এটার নাম কি? এর নাম হলো ব্রিথ ইন্ডিয়া। তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো, সুলভ জল, দ্য ফার্স্ট অফ ওয়ার্ল্ডস চিপেস্ট ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট ওয়াজ লঞ্চড বাই সুলভ ইন্টারন্যাশনাল ইন দারভাঙ্গা ডিস্ট্রিক্ট অফ হুইচ স্টেট? সুলভ জল এই প্রকল্পটা কোন রাজ্যে নেওয়া হয়েছে? এখানে খুব সস্তায় জল দেওয়া হয়। এই প্রকল্পটা পৃথিবীর মধ্যে সবচেয়ে চিপেস্ট ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট। এটা উত্তর হচ্ছে বিহার। পরের প্রশ্ন, দ্য এডুকেশন ডিপার্টমেন্ট অফ হুইচ স্টেট লঞ্চড আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইংলিশ ইনিশিয়েটিভ ফ্রম ক্লাস 1 ইন দ্য স্টেটস প্রাইমারি স্কুল? রাজ্যের প্রাইমারি স্কুল থেকে কোন রাজ্যেতে আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইংলিশ এই স্কিমটা লঞ্চ করা হয়েছে? এটা হলো হরিয়ানা। পরের প্রশ্ন, দ্য বনসাগর ক্যানেল প্রজেক্ট ইজ লোকেটেড ইন? বনসাগর ক্যানেল প্রজেক্ট কোথায় অবস্থিত? এটা মির্জাপুর, উত্তরপ্রদেশের মির্জাপুরে অবস্থিত। প্রশ্ন নম্বর 36, FIFA 2018 was the dashed edition of the international football tournament. 2018 সালে ফিফা যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেটা কততম ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 21তম ছিল, এটা মনে রেখো। পরের প্রশ্ন, নেম দ্য অফিসিয়াল ম্যাসকট অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2018। ফিফা ওয়ার্ল্ড কাপ 2018-এর ম্যাসকটের নাম কি? এটার নাম ছিল জাবি ভাকা। পরের প্রশ্ন, নেম দ্য প্লেয়ার হু এমার্জড অ্যাজ দ্য টপ স্কোরার উইথ 6 goals অ্যান্ড ওন দ্য গোল্ডেন বুট ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2018। 2018 ফিফা ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট কে পেয়েছিলেন, যিনি 6টি গোল করে এটি পেয়েছিলেন? তার নাম হচ্ছে হ্যারি কেন। পরের প্রশ্ন, হু ওয়াজ নেমড দ্য বেস্ট প্লেয়ার ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2018? ফিফা ওয়ার্ল্ড কাপ 2018-এর বেস্ট প্লেয়ারের মর্যাদা কে পান? এর নাম হচ্ছে লুকা মডরিক। পরের প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ট্র্যাক অ্যাথলেট টু উইন গোল্ড মেডেল ইন আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাক্রস অল এজ গ্রুপস বাই ব্যাগিং গোল্ড মেডেল ইন দ্য উইমেন্স 400 মিটার ইভেন্ট অ্যাট দ্য IAAF ওয়ার্ল্ড U20 বা আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ? IAAF ওয়ার্ল্ড আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে কে 400 মিটার দৌড়েতে সোনা পেয়েছেন? নাম হিমা দাস। পরের প্রশ্ন, দ্য 7-day লং খার্চি পূজা বিগ্যান অ্যাট পুরানা হাভেলি ইন হুইচ স্টেট? পুরানা হাভেলি কোন স্টেটেতে, যেখানে খার্চি পূজা 7 দিনের খার্চি পূজা এটা শুরু হয়েছে? রিসেন্টলি এই প্রশ্নটা কোনো একটা পরীক্ষায় এসেছে, এটা একটু ভালো করে দেখে যেও। এটা হচ্ছে ত্রিপুরা। পরের প্রশ্ন, হুইচ সিটি হ্যাজ লঞ্চড ওয়াকিং অ্যাকশন প্ল্যান টু বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াকেবল সিটি ইন দ্য ওয়ার্ল্ড? এর অ্যান্সার লন্ডন। পরের প্রশ্ন,
হু বিকেম দ্য ফার্স্ট পাকিস্তান ক্রিকেটার টু স্কোর আ ডাবল সেঞ্চুরি ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল? প্রথম পাকিস্তানি ক্রিকেটীয় যিনি একদিবসীয় ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে খেয়াল রেখো। এর উত্তর হচ্ছে ফাখার জামান। পরের প্রশ্ন, ফেসবুক announced that it is aiming to launch its own internet satellite named Dashed by early in 2019. ফেসবুক নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট চালু করতে চলেছে, এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাথেনা। 45 নম্বর প্রশ্ন দেখো, হুইচ পাকিস্তান ব্যাটসম্যান বিকেম দ্য কুইকেস্ট প্লেয়ার টু রিচ 1000 রানস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল? একদিবসীয় ক্রিকেটে কোন পাকিস্তানীয় ব্যাটসম্যান 1000 রান দ্রুত সম্পন্ন করেছেন? এনার নাম ফাখার জামান। একটু আগে যার কথা বলা ছিল, প্রথম পাকিস্তানীয় ক্রিকেটার যিনি একদিবসীয় ক্রিকেটে 200 রান করেছেন। পরের প্রশ্ন, নেম দ্য ম্যাসকটস দ্যাট হ্যাভ বিন অ্যাসাইন্ড ফর দ্য টোকিও 2020 অলিম্পিক্স অ্যান্ড প্যারা অলিম্পিক্স। 2020 সালে টোকিওতে যে অলিম্পিক গেম এবং প্যারা অলিম্পিক গেম হবে তার ম্যাসকটদের নাম কি? ম্যাসকটদের নাম হচ্ছে মিরেইতোয়া এবং সমিটি। পরের প্রশ্ন, হু ওয়াজ নেমড দ্য 2017 অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার অব দ্য ইয়ার? AIFF এর বিচারে 2017 সালের শ্রেষ্ঠ ফুটবলারের নাম কি? এর উত্তর হলো সুনীল ছেত্রী। 48 নম্বর প্রশ্ন, নেম দ্য টু ইন্ডিয়ানস হু আর নেমড উইনার্স অফ 2018 রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। ভারত থেকে যে দুজন রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2018 পেয়েছেন তাদের নাম কি? এদের নাম হলো ভরত বাতাওয়ানি এবং সোনাম ওয়াংচুক। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন চোজেন ফর দ্য 24th রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা অ্যাওয়ার্ড? 24তম রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এর উত্তর গোপাল কৃষ্ণ গান্ধী। 50 নম্বর প্রশ্ন দেখো, নেম দ্য রেয়ার ব্লাড গ্রুপ দ্যাট হ্যাজ বিন আইডেন্টিফাইড বাই ডক্টরস ফ্রম কস্তুরবা মেডিকেল কলেজ ইন বেঙ্গালুরু, কর্ণাটকা। রেয়ার ব্লাড গ্রুপটার নাম যেটা কর্ণাটকে পাওয়া গেছে তার নামটা চাওয়া হচ্ছে। এর নাম হলো পি নাল ফেনোটাইপ। পরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি উইল বি অর্গানাইজ দ্য গীতা ফেস্টিভ্যাল ইন ফেব্রুয়ারি 2019? 2019 সালের ফেব্রুয়ারি মাসে গীতা ফেস্টিভ্যাল বা গীতা উৎসব কোন দেশে হতে চলেছে? এর উত্তর হলো মরিশাস। পরের প্রশ্ন, হোয়ার ইজ ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম ওপেন রিসেন্টলি? জলের নিচে প্রথম মিউজিয়াম ভারতে কোথায় চালু হতে চলেছে? এর উত্তর হলো পুদুচেরি। পরের প্রশ্ন দেখো, হোয়ার ইজ ইন্ডিয়াস ফার্স্ট রেলওয়ে ইউনিভার্সিটি সিচুয়েটেড? ভারতের প্রথম রেল ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? এর উত্তর হলো বদোদরা, গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2018 ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টুয়ার্ডস লিটারেচার? 2018 সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হলো অমিতাভ ঘোষ। পরের প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এভার WTA কোচ অব দ্য ইয়ার? প্রথম WTA কোচের সম্মান কে পান? নাম হচ্ছে শশা বাজিন। পরের প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এশিয়ান অর ইন্ডিয়ান মিস্টার সুপ্রান্যাশনাল 2018? মিস্টার সুপ্রান্যাশনাল 2018 এই পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় বা এশীয় নাম কি? এনার নাম প্রথমেশ মৌলিঙ্কর। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ RBI গভর্নর? রিজার্ভ ব্যাংকের গভর্নরের বর্তমান গভর্নরের নাম কি? এনার নাম শক্তিকান্ত দাস। পরের প্রশ্ন,
হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ বেস্ট উইমেন পার্লামেন্টেরিয়ান রাজ্যসভা, রাজ্যসভার বেস্ট উইমেন পার্লামেন্টেরিয়ান হিসেবে কে বিবেচিত হয়েছেন? এনার নাম হচ্ছে কানিমোজি, ইনি ডিএমকে এমপি। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2018? টাইম ম্যাগাজিনের বিচারে পার্সন অফ দ্য ইয়ার 2018 কে বিবেচিত হয়েছেন? এনার উত্তর হলো জামাল কাস্তগি। পরের প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য হায়েস্ট স্কোরার ইন ফার্স্ট ক্লাস ডেবিউট ইন রঞ্জি ট্রফি? রঞ্জি ট্রফিতে ডেবিউটে কে সবচেয়ে বেশি রান করেছে? এনার নাম অজয় রোহেরা। পরের প্রশ্ন, হু ইজ দ্য প্রেজেন্ট সিএম অফ মিজোরাম? মিজোরামের চিফ মিনিস্টার নাম কি? উত্তর হলো মিস্টার জোরামথাঙ্গা। পরের প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এশিয়ান ক্যাপ্টেন টু উইন এ টেস্ট ইন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া? প্রথম এশীয় ক্রিকেটীয় ক্যাপ্টেন যিনি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে জয়লাভ করেছেন, এনার নাম বিরাট কোহলি। 63 নম্বর প্রশ্ন দেখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেইজ দ্য কন্ট্রিবিউশন ইন ন্যাশনাল পেনশন স্কিম ফ্রম 10% টু %। ভারত সরকার ন্যাশনাল পেনশন স্কিমে 10% থেকে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট করেছেন? এর উত্তর হলো 14%। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান এয়ারপোর্ট ইজ সেট টু বিকাম ফার্স্ট ইন এশিয়া টু ইউজ ফেস রেকগনিশন অ্যাজ বোর্ডিং পাস? বোর্ডিং পাস হিসেবে ফেস রেকগনিশন সিস্টেম এশিয়ার কোন এয়ারপোর্টে, ভারতীয় কোন এয়ারপোর্টে চালু করা হয়েছে? তার উত্তর হলো কেম্পেগোয়ারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 65 নম্বর প্রশ্ন দেখো, হু উইল টেক ওভার জ্যাক মা অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ আলিবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেড? আলিবাবা গ্রুপের নতুন যে চেয়ারম্যান তার নাম কি, যিনি জ্যাক মার স্থলাভিষিক্ত হলেন? উত্তর হলো ড্যানিয়েল ঝ্যাং। 66 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক এক্সাম ওয়ারিয়ার্স? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে মনে রাখো। এক্সাম ওয়ারিয়ার্সের লেখক হলেন নরেন্দ্র মোদীজি। 67 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন সোন ইন অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল হাইকোর্ট চিফ জাস্টিস ইন পাকিস্তান? পাকিস্তানের প্রথম চিফ জাস্টিস, হাইকোর্টের মহিলা চিফ জাস্টিস, তার নাম কি? এনার নাম হলো তাহিরা সাফদার। পরের প্রশ্ন, হু ওন মেন্স সিঙ্গেল ফাইনাল ইন দ্য ইউএস ওপেন টেনিস? ইউএস ওপেনে পুরুষ বিভাগের সিঙ্গেল প্রতিযোগিতায় কে জেতেন? এনার নাম নোভাক ডিজোকোভিক। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 46th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্টের 46তম চিফ জাস্টিসের নাম কি? এনার নাম হচ্ছে রঞ্জন গগৈ। 70 নম্বর প্রশ্ন দেখো, হুইচ স্টেট ইন ইন্ডিয়া বিকামস দ্য স্টেট উইথ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ এয়ারপোর্টস ইন দ্য কান্ট্রি? দেশের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি এয়ারপোর্ট আছে? নাম হলো কেরালা। পরের প্রশ্ন দেখো, হুইচ স্টেট হ্যাজ বিন সিলেক্টেড ফর কৃষি কর্মন অ্যাওয়ার্ড ইন দ্য রাইস ক্যাটাগরি ফ্রম দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার? কৃষি কর্মন পুরস্কার কোন রাজ্য পেয়েছে? এর উত্তর হলো ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ট্যাগলাইন অফ জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক? জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্কের ট্যাগলাইন কি? এর উত্তর হলো লিখো আপনি কাহানি। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ কান্ট্রি ইজ ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং নিউক্লিয়ার প্ল্যান্ট ইনস্টলড রিসেন্টলি? ভাসমান নিউক্লিয়ার প্ল্যান্ট কোথায় তৈরি করা হয়েছে? এর উত্তর রাশিয়া। 74 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টার্টেল কনজারভেশন প্রোগ্রাম লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড? ইন্ডিয়ান কোস্ট গার্ড যে টার্টেল কনজারভেশন প্রোগ্রামটা স্টার্ট করেছে তার নাম কি? তার নাম হলো অপারেশন অলিভা।
75. Which global financial technology company announced the launch of a new generation prepayment instrument in partnership with Federal Bank and MasterCard? এর উত্তর হলো ওবোপে। পরের প্রশ্ন, Where has India's first private sector unit for manufacturing unmanned aerial vehicles opened? এর উত্তর হায়দ্রাবাদ। 77 নম্বর প্রশ্ন দেখো, Who is the winner of Miss World 2018 crown at grand event held in China's Sanya? চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড 2018 প্রতিযোগিতা কে জেতেন? এর উত্তর হলো ভেনেসা পনসিড লিওন, ইনি মেক্সিকোর বাসিন্দা। পরের, Which country became the world's biggest liquefied natural gas exporter for first time surpassing Qatar? কাতারকে টপকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এক্সপোর্টার কোন দেশ হলো? এর নাম অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, Who has been appointed as the chairman of the panel to select MD for PSU insurance firm? পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন্স্যুরেন্স ফার্মসের এমডি নিয়োগ করার জন্য সেই প্যানেলের হেড কে বিবেচিত হয়েছেন? এনার নাম বিপি শর্মা। পরের প্রশ্ন, Which country has emerged as the world's second largest arm producer after the US? আমেরিকার পরে দ্বিতীয় বৃহত্তম আর্ম বা অস্ত্র প্রডিউসার কোন দেশ? এর নাম রাশিয়া। 81 নম্বর প্রশ্ন দেখো, Who has become first Indian table tennis player to be decorated with the Breakthrough Table Tennis Star Award? Breakthrough Table Tennis Star এই পুরস্কার কোন ভারতীয় প্রথম পেলেন? উত্তর হলো মনিকা বাত্রা। পরের প্রশ্ন, In order to boost the startup sector, SEBI renamed the institutional trading platform as? SEBI ইনস্টিটিউশনাল ট্রেডিং প্ল্যাটফর্মের নতুন কি নাম রেখেছে? এর উত্তর হলো ইনোভেটরস গ্রোথ প্ল্যাটফর্ম। পরের প্রশ্ন, The Organization of the Petroleum Exporting Countries বা OPEC predicted the global economic growth to be -% for 2019. OPEC-এর মত অনুযায়ী 2019 সালে গ্লোবাল ইকোনমিক্সের গ্রোথ কতটা হবে? এর উত্তর হলো 3.5%। পরের প্রশ্ন, Which currencies have been included in the list of currencies for exchange rates by the Government of India? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সচেঞ্জ রেটস হিসেবে কোন কারেন্সিগুলোকে নথিভুক্ত করেছেন? এর উত্তর হলো কোরিয়ান ওন অ্যান্ড তুর্কিশ লিরা। 85 নম্বর প্রশ্ন দেখো, Where was India's first Owl Fest, the Indian Owl Festival held recently? ইন্ডিয়ান আউল ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হলো? এর উত্তর পুনে। 86 নম্বর প্রশ্ন দেখো, What is the theme of World AIDS Day for 2018? 2018 সালে ওয়ার্ল্ড এইডস ডের থিম কী ছিল? এর উত্তর নো ইয়োর স্ট্যাটাস। পরের প্রশ্ন, Where was the Hornbill Festival inaugurated recently? কোথায় সম্প্রতি হর্নবিল উৎসব শুরু হয়েছে? এর উত্তর হলো নাগাল্যান্ড। পরের প্রশ্ন, Former President of America George H.W. Bush passed away recently. He was the dash president of USA. প্রাক্তন প্রেসিডেন্ট, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ সম্প্রতি মারা গেছেন। তিনি আমেরিকার কততম প্রেসিডেন্ট ছিলেন? এর উত্তর হলো 41তম। পরের প্রশ্ন, Recently, who was conferred with the Blue Cross by the International Shooting Sports Federation? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের বিচারে কে ব্লু ক্রস এই পুরস্কার পেয়েছেন? উত্তর হলো অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি পাস দ্য মডার্ন স্লেভারি বিল রিসেন্টলি? মডার্ন স্লেভারি বিল কোন দেশ নিয়ে এসেছে? এর উত্তর হলো অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন,
In which country the 24th meeting of Conference of Parties or COP24 held recently? কোন দেশে COP24 সম্প্রতি সম্পন্ন হলো? এর উত্তর পোল্যান্ড। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি উইল হোস্ট G20 সামিট ইন 2022? 2022 সালে G20 সামিট কোথায় হবে? এর উত্তর হলো ইন্ডিয়া। পরের প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য ফাস্টেস্ট বোলার টু টেক 200 টেস্ট উইকেটস রিসেন্টলি? সেই বোলারের নাম কি যে 200 টেস্ট উইকেট দ্রুত নিয়েছে? এর উত্তর হলো ইয়াসি শাহ। পরের প্রশ্ন, অন হুইচ রিভার ইজ দ্য বগিবিল ব্রিজ লোকেটেড? কোন নদীর উপর বগিবিল ব্রিজ আছে? এর উত্তর হলো ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, হু ওন দ্য IAAF অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস রিসেন্টলি? এর উত্তর হচ্ছে এলিউড কিপচোক এবং ক্যাটারিন ইবারগুয়েন। পরের প্রশ্ন, হুইচ সিটি উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইন 2023? 2023 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? এর উত্তর হলো বুদাপেস্ট, এটি হাঙ্গেরির রাজধানী। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ IPL টিম দিল্লি ডেয়ারডেভিলস? দিল্লি ডেয়ারডেভিলসের নতুন নাম কি? এর উত্তর হলো দিল্লি ক্যাপিটালস। পরের প্রশ্ন দেখো, হু ওন দ্য কোপা ট্রফি? কোপা ট্রফি কে জিতেছেন? এর উত্তর কেলিন মোবাপে। পরের প্রশ্ন, বাই হাউ মাচ পার্সেন্ট উইল RBI রিডিউস দ্য SLR এভরি কোয়ার্টার্স ফ্রম জানুয়ারি 2019? 2019 সালের জানুয়ারি থেকে প্রতি কোয়ার্টারে SLR কত পার্সেন্ট করে কমাবে RBI? এর উত্তর হচ্ছে 0.25%। আজকের সেশনের শেষ প্রশ্ন, হুইচ কান্ট্রি বিকামস দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু মেক অল ইটস পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি? কোন দেশ সমস্ত ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়েছে? এর উত্তর হলো লুক্সেমবার্গ। তাহলে আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি করে সেশনটা আমি শেষ করেছি। তোমরা এটাকে রিপিট করো এবং ডিসক্রিপশান বক্সে এটা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পড়তে থেকো। আর যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, কমেন্ট করো পরের পার্টটা আমি দেবো কি না, তোমাদের কমেন্টের উপরে নির্ভর করছে। আর বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।